গুড মর্নিং সকলকে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। জুলাই মাস ঢুকে গেছে, আর জুলাই মাসের সাথে 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 করে প্রচুর পরিমাণে বৃষ্টিও নিয়ে এসছে। চারিদিকে পুরো জলে ছাপিয়ে উঠেছে। তাই ভাবলাম এই জলে ভেজা ভেজা মরশুমে এই মরশুমটাকে এনজয় করা যাক, একটু ভাজাভুজি কিছু বানানো যাক। তাই আজকে একটু বেগুন ভাজা, গোল গোল চাকা চাকা করে, লম্বা লম্বা করে, মোটা মোটা করে কেটে একটু আলু ভাজা, আর সাথে করে বানালাম পটলের পুরপোস্ত। এই পটলের পুরপোস্তটা আমার ভীষণ ভালো লাগে। এটা আমার মায়ের থেকে আমার শেখা। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে দুপাশ কেটে তারপরে উপর থেকে পটলের খোসাগুলো হালকাভাবে ঘষে ঘষে ছাড়িয়ে সেগুলোকে দুফালি করে কেটে গরম জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলো চিপে জলটা সম্পূর্ণরূপে ফেলে তার মাঝখান থেকে পটলের বীজগুলোকে বার করে দিতে হবে। তারপর পোস্ত, একটু নারকেল, নুন, মিষ্টি আর পটলের বীজগুলোকে গ্রাইন্ডারে পিষে, আপনারা চাইলে শিলবাটাও বাটতে পারেন। তারপরে সেটার একটা পুর হবে এবং সেই পুরটাকে পটলের মাঝখানে দিয়ে তারপরে একটুখানি বেসন নিয়ে বেসনের মধ্যে নুন হলুদ দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে ভেতরের মধ্যে বেসনের কোনো লাম্পস না থাকে। একদম স্মুথ পেস্ট তৈরি হবে একটা। তারপর সেই পটলগুলোকে তার মধ্যে ভালো করে ডুবিয়ে ওই পুর ভরা পটলগুলোকে তেল গরম হলে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা একদম নিরামিষ রান্না, এটাতে কোনো আমিষের ব্যাপার নেই, আর ভীষণ হালকা পাতলা রান্না। ভালো করে ভাজা হয়ে গেলে একটু কড়া করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে সমস্ত কিছু ভালো করে বেটে নিয়ে পরে এই মশলাটাকে ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে উঠলে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা যখন ভালো করে ফুটে উঠবে, ঝোলটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে, তখনই এই পটলগুলোকে দিয়ে দিতে হবে। তার আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পটলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর এই পটলগুলোকে দিয়ে নামাবার আগে একটু ঘি, গরম মশলা দিলেই পটলের পুরপোস্ত সম্পূর্ণরূপে রেডি। আমার কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগে। আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এই রেসিপিটা ভীষণ ভালো। আপনারা কে কে এই রেসিপিটা ট্রাই করে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার রেসিপি, আমার কন্টেন্ট, আমার ভিডিও যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। গুড বাই।